আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো এই যে গরুটা দেখতেছেন, এই গরুটা আজকে আমি বিক্রি করে দিছি। আপনারা অনেকে এটাকে অনেক ভিডিওতে দেখছেন যে এই গরুটা একটু হাঁপায়। তো আমার এই গরুটা কিন্তু আপনার গরমটা একটু কম নিতে পারে। এটার মানে পশমগুলো অনেক বড় বড় দেখেন, মহিষের মতো। তো এই পশম বড় হওয়ার কারণে যেটা হয়, এই গরুটা প্রচন্ড হাঁপায়, মানে আপনার গরমটা কম নিতে পারে। শুধু এটা না, পশম বড় সব ধরনের গরুগুলোই এই ধরনেরই হয়। কারণ আমি আরো ইদানিং কয়েকটা গরু দেখছি এই ধরনের বেশ কয়েকজনের কাছে, সবার গরুগুলার এই একই রকম সমস্যা। তার মানে যেটা বোঝা যাচ্ছে যে এটা সমস্যা না, এই ধরনের গরুগুলোর আসলে গরম বেশি। তো এই গরুটা আমি তারপর বিক্রি করে দিলাম, কারণ এটাকে আমি বেশি খাবার দিতে পারি না, বেশি খাবার দিলে আরো বেশি হাঁপায়। খাবার মানে কম দেই, তারপর কিন্তু এই গরুটার মোটামুটি শরীরের যে স্ট্রাকচার দেখতেছেন, এটা কিন্তু 4.5 মণ মাংস অনায়াসে হবে। এই গরুটা আমার কেনা ছিল 72,000 টাকা। গরুটাকে 2 মাস রাখলাম, যদি অন্য গরুর তুলনায় এটাকে আমি খাবার একটু কম দিই। তারপরে এই গরুটার পিছনে আমার এই 2 মাসে 10,000 টাকা খরচ হয়ে গেছে। আজকে আমি গরুটা বিক্রি করছি 82,000 টাকা। মানে আমার কেনা দাম আর খরচ সমান সমান। 10 পয়সাও গরুটাতে আমি লাভ করি নাই। তারপর আমার কোনো আফসোস নেই, কারণ হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, সবসময় গরুতে লাভ হবে এর কোনো মানে নেই। এতদিন গরু বিক্রি করছি, গরুতে লাভ পাইছি। বর্তমান গরুর বাজার প্রচন্ড খারাপ। এই গরুটা শরীরে অনায়াসে 4.5 মণ মাংস হবে। এই গরুটা যদি ভালো বাজারের সময় বিক্রি করতাম, বা এর আগে আপনার গরুর যে দাম গেছে গত বছর, সেই অনুযায়ী 4.5 মণ মাংসের দাম এমনিতেই কিন্তু 90 থেকে 95 হাজার টাকা আছে। মানে এটা চোখ বন্ধ করে 90 থেকে 95 হাজার টাকা এটার দাম আছে। কিন্তু এখন আপনারা জানেন মাংসের বাজার একেবারে খারাপ। গরুটাকে আরো ফ্যাটেনিং করতে পারতাম, কিন্তু আর ফ্যাটেনিং করবো না, এই অবস্থাতেই ছেড়ে দিব। অলরেডি ছেড়ে দিছিও 82,000 টাকা যেটা বললাম। তারপর আমার কোনো আফসোস নেই, কারণ বাকি যে গরুগুলো আছে ওগুলো আমি আমার ইচ্ছে মতো বিক্রি করব। মানে সামনে একটু সময় নিয়ে বিক্রি করব, ওগুলো তো ইনশাল্লাহ হয়তোবা ভালো দাম পেলেও পেতে পারি। কিন্তু এই গরুটা যেহেতু আমার একটু হাঁপায়, গরুটা আমি রাখতে চাচ্ছি না। এই গরুটা আমি বিক্রি করে দিয়ে হয়তোবা 2-4 দিনের মধ্যে গরু উঠাবো। তো আমার গরু উঠাতে যাতে সুবিধা হয়, সেই জন্য এই গরুটা বিক্রি করে দিচ্ছি। কারণ আমি এরপর ষাঁড় গরু উঠাবো। এই গরুটা বিক্রি করে দিলে একটা খামার ছেড়ে সব গরুগুলো ঢুকায় দিব, আর বাকি যে জায়গাগুলো আছে এগুলোতে ষাঁড় গরু রাখবো আর কি। তো এই গরুটা বিক্রি করে দিলাম। আবারও বলি, গরুটা 72,000 কেনা ছিল, 82,000 টাকা বিক্রি করছি। 2 মাসে এটার পিছনে আমার 10,000 টাকার মতো খরচ হয়ে গেছে। মানে এই গরুটাতে আমার বিন্দু মাত্র কোনো লাভ আসলো না। এছাড়াও এই যে গরুগুলো আছে এগুলো বিক্রি করলে হয়তোবা 2-3 হাজার 4 হাজার করে আমি লাভ পাবো। বাজারটা যে খারাপ, তারপর হয়তোবা 2-3-4 হাজার করে আমি লাভ পাবো অনায়াসে, যত বাজার খারাপই হোক। কিন্তু এই গরুটাতে লাভ করতে পারলাম না। হয়তোবা একটু বাজারে টাজায় দেখলে বা একটু রাখলে, একটু সময় নিলে হয়তোবা ভালো দাম একটা পাইতাম, কিন্তু আসলে ইচ্ছে ছিল না। 82,000 টাকা দাম পাইছি, ওই দামে দিয়ে দিছি। যদিও গরুটা আমার দেওয়াটা মানে আপনার কম হয়ে গেছে অনেক, আরো ভালো দাম পাওয়া উচিত ছিল। তো তারপর দিয়ে দিছি, কারণ গরুটা আসলে আমার রাখার কোনো ইচ্ছে নেই। মূল কথা হলো এটা যে আমার গরুটা রাখার ইচ্ছা নেই। তো গরুটা সেল করে দিলাম। এতদিন আপনাদের লাভের গল্প শুনাইছি, আজকে একটা ব্যর্থতার গল্প শুনাইলাম। তো নাদিম ভাইও ব্যর্থ হয়। গরু যখন কিনছি তখন প্রচুর দাম ছিল, এখন গরুর দাম কম, করার কিচ্ছু নেই। তো এখন যারা গরু কিনে রাখবেন, গরুর দাম কম আছে, গরু কিনে রাখতে পারেন। সামনে হয়তো বা গরুগুলো বিক্রি করলে ভালো দামে বিক্রি করতে পারবেন, কারণ এই সময়টাতে গরুর বাজার অত্যন্ত কম। এই সময় গরু হলো কেনার সময়, বিক্রি করার সময় না। কাজে যারা নতুন খামারি বা খামারি আছেন, আপনারা এই সময় গরু কিনে রেখে দেন। 3 মাস পর 4 মাস পর গরুগুলো সেল করলে একটা ভালো দামে বিক্রি করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।